হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি এখন মোটামুটি ভালো আছি। কিছুদিন হলো আমি ব্লগস দিয়ে তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা মাঝখানটায় বেশ খারাপ ছিল। তো তার জন্য তোমার সাথে কোনো রকম আমি ভিডিও শেয়ার করতে পারিনি, শুধুমাত্র শর্ট ভিডিও যা ছিল আমি তোমার সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এখন অনেকটাই ভালো আছি। তো আজকে একটা ভিডিও এখান থেকে শুরু করলাম, তোমরা ভিডিওতে দেখতে থাকো। তোমরা দেখেছো আমি বাড়ি গিয়েছিলাম, পৈতে বাড়ির ভিডিওগুলো আমি যখন সম্পূর্ণ তোমাদের সাথে দিয়ে কমপ্লিট করতে পারিনি। ভিডিও শ্যুট করা ছিল, কিন্তু আমার বললাম যে শরীর খারাপের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো, এখনও পৈতের কাজ চলছে। আর ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তোমরা পৈতে বাড়ির এরকম ভিডিও আগে দেখে থাকলে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো এখন বড়দা চেড়ু বলে এটাকে, সে চেড়ু করছে, মানে দুধ দিয়ে আর আতপ চাল দিয়ে এটা করা হয়, দেখতে পাচ্ছ এটা। আর এখানে সবাই মোটামুটি বসে আছে। ওয়েদারটা এত বাজে ছিল, এমন বৃষ্টি পড়ছিল যে কিছু বলার থাকেনি। এখানে ব্রহ্মচারী তখনও হয়নি, এখানে দেখতে পাচ্ছ ওর মুন্ডন হয়ে গেছে, এবারে ওর কান ফুটো হবে। তো 4 পিসি মিলে ওরা ফটো তুলছিল ভাইপোকে নিয়ে, বড় ভাইপোকে নিয়ে। ওরা এক মানে প্রথমে সবুজ শাড়ি পরে আছে আমার এক বড় ননদ, তারপরে বড়দি ভাই, তারপরে মেজদি ভাই, তারপরে ছোটদি ভাই, আর মাঝখানে তাদের ভাইপোকে নিয়ে পিসিমণিরা ফটো তুলছে। দেখো, মাথা মানে মুন্ডন করা হয়েছে, নাড়া মাথা হয়ে গেছে। আর এখানে নাপিতদের দাদা এসছে ওর কানে ফুটো করতে। তো দেখো, কানে সিঁদুর দেওয়া হয়েছে। কান ফুটোর এই মুহূর্তটা মানে সব আমাদের পৈতে বাড়িতে এটা হয়, পৈতেতে এটা কান ফুটো করতেই হয়। অন্য বাচ্চারা প্রচণ্ড কাঁদে ভয়ে, ও কিন্তু কাঁদেনি গাইজ, মানে তোমাদেরকে আমি কি বলবো, ও সত্যিই খুব ওর মনে জোর। তো কানটা আমাদের নিজেদেরই দেখে গা শিরশির করছিল। ও দেখো, বাচ্চা ছেলে, ও এমনিতে একটু অমনি করছে, মুখটা দেখলে বুঝতে পারবো কষ্ট হচ্ছে। ও যে কানটা ওদের দাদা কানের পাতারা যেটা হয় না, ওইটা টিপে 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 নরম করছিল। তো ওই জন্যে ওই রকম করছে। ও বলছিল যে কান ফুটো করার সময় ব্যথা হয়নি, যে কানটা টিপছিল তখন ওইটাতে বেশি ব্যথা করছিল। তো এই দেখো, ওকে ভোলাচ্ছে যে এখনও হয়নি। তো এই যে হয়ে গেল কান ফুটো, দেখো এই যে কানে এই যে কান ফুটো করা হয়ে গেল। সুতোটা টেনে পরাচ্ছে, এই সুতোটা বেঁধে আর বাকিটা কেটে দিবে। তো তোমাদের কাদের এই নিয়মটা আছে, বা তোমাদের পৈতে কাজ মানে কি হয় আমার একটু জানিও প্লিজ। তো আমরা সবাই মিলে ওকে ইয়ার্কি করছিলাম, আবার সবাই ছিল ওখানে যে ইয়ার্কি করছিল যে কানের ফুটোটা রেখে দিবি, কানের পরবি। এখন সবাই কানের পরছে, এখন তো অনেক ছেলেরাই কানের পরে, মানে স্টাইল করে। তো ওকে সবাই বলছিল যে তুইও কানের ফুটোটা রেখে দিবি স্টাইল করতে। ওই দেখো, ব্যথা করছে বেচারির, কিন্তু কাঁদেনি, খুব জোর মনের ওর। তো দেখো, দুটো কানই ফুটো হয়ে গেল ওর। আর এরকম সিঁদুর দিতে হয় বলে, কান ফুটো করলে এরকম সিঁদুর দিতে হয়। তো কানটা ফুটো করে ও দেখো, মানে বলছিল যে কান ফুটো করার পর মানে ব্যথা করছিল খুব, কান বলা যখন মানে সুতোটা টানে না তখন খুব ব্যথা করছিল। তো এবারে ও স্নান করবে, ওর গায়ে হলুদ হয়ে গেছে, নান্দিমুখ হয়ে গেছে, মাথা নাড়া করা হয়ে গেছে, কান ফুটো হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে। এবারে স্নান করবে, এটা দেখে স্নান করছে। স্নান হয়ে গেলে, বেশি স্নান করতে বারণ করলো দিদিভাই, কেননা ওয়েদারটা খুব বাজে ছিল, বৃষ্টি পড়ছিল, তার সাথে খাওয়া দাওয়ারও কোনো ঠিক থাকেনি। তো এইখানে দেখো, ব্রহ্মচারী সেজে আমাদের ছেলেটা রেডি। ব্রহ্মচারী এবারে অর্ধেক হয়েছে, এবারে বাকি অর্ধেক মানে যজ্ঞ তো বসবে তো এবারে। তো এবারে সেই তার কাজ সম্পূর্ণ হচ্ছিল। এখন দেখো, ভিক্ষা দেওয়ার কাজ চলছে। এখন সব থেকে প্রথমে দিলাম, মানে দিদিভাই দিয়েছে, তারপরে যে বড় জেঠু দিচ্ছিল, উনি আমাদের সব থেকে বড় জেঠু শ্বশুর, আমার শ্বশুরমশাইয়ের সব থেকে বড়দা। তো প্রথমে জেঠু দিল, মানে দিদিভাই প্রথমে দিয়েছে, মাকে প্রথমে দিতে হয়, তারপরে জেঠু দিল। এখন বড়দা দিয়ে দিচ্ছে। বড়দা পইতে দিয়েছে, বসেছিল, তোমরা দেখেছো ভিডিওতে, বড়দা দিয়ে দিচ্ছে। আর এবারে মানে গ্রামের
যারা আছে। ওই দিদিকে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, আমাকে হলুদ মাখিয়েছিল, দিদিভাইকে হলুদ মাখিয়ে দিয়েছিল, ওই দিদিও দিয়ে দিচ্ছে। একে একে সবাই মানে গ্রামে যারা যারা ভিক্ষা দিতে ইচ্ছুক তারা তারা দিতে পারে। আর যারা ভিক্ষা দেয় তাদেরকে কিন্তু সকাল থেকে কিছু খাওয়া চলে না, মানে ওই জল চা মিষ্টি এইসব খেতে পারে, কিন্তু এই রুটি মুড়ি ভাত এইসব কোনো কিছু খাওয়া চলবে না, যে যে ভিক্ষা দেবে আর কি। তো গ্রামের অনেকেই ভিক্ষা দিতে চায়, তো তারা সবাই ওয়েট করেছিল। তো একে একে দেখো সবাই ভিক্ষা দিয়ে দিচ্ছে। এই নিয়ে আমার আরেকজন ভাসুর তো পৈতার দিনে এসেছিলেন, তো সবাই একে একে ভিক্ষা দিয়ে দিচ্ছে। আর ভিক্ষার ওই যে ঝুলিটা ছিল, ও ঝুলিটাতে বেশি কিছু দিতে বারণ করছিল, কেননা সারাদিন উপোস করেছিল তো ছেলেটা। এবারে ভিক্ষার ঝুলিটা ভারী হয়ে গেলে ওরও দাঁড়িয়ে থাকতে, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট, যতক্ষণ ভিক্ষা দেবে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে। এবার অনেক লোক ভিক্ষা দিয়েছে। তো দেখো এখন ভিক্ষা দিতে যে আসছে দিদিভাইয়ের মাস্তুতো ভাই, ও নতুন বিয়ে হয়েছে, ও স্বাধীন, আর পাশে দাঁড়িয়ে আছে ওর বউ। ওরাও ভিক্ষা দিল। দিদিভাইয়ের ওই মাসিমণি আসতে পারেনি, টাটাতে দিদি মাসিমণি থাকে। আমি যখন টাটাতে থাকতাম, আমি একটা সময় টাটাতে থাকতাম, তখন ও মাসিমণির বাড়ি আমি গেছি। আর তার পাশে রিয়া দাঁড়িয়ে আছে, রিয়াকে তো তোমরা জানোই, আগে আমি বলেছি ওর মাসি। তো একে একে সবাই ভিক্ষা দিয়ে এবারে রিয়াও দিয়ে দিল। এবারে দিদিভাইয়ের জেঠিমা এই নিজে দাঁড়িয়ে ভিক্ষা দিচ্ছেন, ইনি দিদিভাইয়ের জেঠিমা। তো ওরাও সবাই একে একে ভিক্ষা দেওয়া হয়ে যাচ্ছে। এটা বললাম, এটা তোমাদেরকে যে আমার এক ননদ, ওই বড় জেঠু যে বললাম, বড় জেঠুর মেয়ে, ছোটো মেয়ে। এবারে মেসমশাই দিচ্ছে। এ হচ্ছে আমি তোমাদেরকে আগেও দেখেছি মাসিমণিকে, সেজ মাসিমণিকে, এটা মেসমশাই। তো এই বিশালকে দেখিয়েছিলাম না, বিশালের বাবা। তো একে একে মোটামুটি সবারই ভিক্ষা দেওয়া প্রায় শেষের মুখে। এবারে মা দিয়ে দিচ্ছে, মানে পুটুর ঠাম্মা, আমাদের ওই আমার সতীন যে বললাম, এখন আমার সতীন দিচ্ছে। আর মা দেখো দাঁড়িয়ে আছে ওখানে, লাল পাড় শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মাকে তোমরা তো দেখেইছো সবাই, তোমাদের সঙ্গে আমি পরিচয় করিয়েছি আগে। আমাদের ওই এক দিদা হয় সম্পর্কে, ওইটা দেখুন যে দিচ্ছে, দেখো ভেতর মানে ঝোলাতে পয়সা দিল, ওইটা দিদা। আর এবারে মা রেডি হচ্ছে, মা দেবে। তার পাশে বড়দা আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে আমার খুড়শাশুড়ি কাকিমা। আর জেঠুমা এবারে দেখো আংটি দিয়েছিল, আংটি পরিয়ে দিচ্ছে। আর সবাই পিসিরা সবাই একে একে দাঁড়িয়ে আছে, পিসিরা সবাই দেওয়া মানে ভিক্ষা দেবো বলে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন মা ভিক্ষা দিয়ে দিচ্ছে। এইরকম পৈতার ভিডিও তোমাদের মানে কোথাও দেখেছো কি না, বা তোমাদের পৈতে হয় কি না আমাকে একটু জানিও। তো দেখো সেদিনকে ওয়েদারটাও যেরকম ভিড় ছিল, আর ঘরের মানে ও একটা অনুষ্ঠান হলে তো কার্যক হবে। এই হচ্ছে আমার এক মামি শাশুড়ি, মামিমা, এখন যে ভিক্ষা দিচ্ছে। এই চশমা পরে আছে, এই দেখতে পাচ্ছ, এইখানে মামিমা ভিক্ষা দিচ্ছে। তো ওর ঝোলার থেকে যা যা দেওয়া হচ্ছে মোটামুটি সবই বার করে নেওয়া হচ্ছে, কেননা ঝোলাটা নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকা সত্যি খুব মুশকিল, অনেক লোক ভিক্ষা দেওয়া ছিল। তো তো তার জন্য ওর কষ্ট হচ্ছিল। আর দূরে দেখো দিদিভাই বড় মাসিমণির সঙ্গে কথা বলে নিচ্ছে, মাসিমণি সকালে আসতে পারেনি। তো মাসিমণি দেরি করে মানে পৌঁছাতে একটু দেরি হয়েছে, পুরুলিয়ার থেকে এসছে, একটু দেরি হয়েছিল পৌঁছাতে। তো মাসিমণি মেসমশাই দুই এসে, ওই দেখতে পাচ্ছ একটু দূরে সাদা রঙের চেক চেক জামা পরে দাঁড়িয়ে আছে, শার্ট পরে দাঁড়িয়ে আছে, ওটা বড় মেসমশাই। আর মাসিমণিও এসছে, মাসিমণি মেসমশাই এসছে। তো এবারে কাকু এসছে, আমার খুড়শ্বশুর, কাকু ভিক্ষা দেবে। এখন বড়দি ভাই ভিক্ষা দিয়ে দিচ্ছে। বাকি সবাই দেখো লাইনে দাঁড়িয়ে আছে ভিক্ষা দেওয়ার জন্যে। বাড়ির ছেলেটা এত যে বড় হয়ে যাবে তাড়াতাড়ি সত্যি ভাবতে পারিনি। এবারে বাবা এসছে, আমার শ্বশুরমশাই, ভিক্ষা দেওয়ার জন্যে। এখন ছর্দি ভাই দিয়ে দিচ্ছে। আর আমি কেন দিতে পারিনি, বা আমি কেন এইসবের মধ্যে থাকতে পারিনি, কারণটা
মানে সত্যি খুব আমার খারাপ লাগছিলো, কষ্ট হচ্ছিলো, কেননা ছেলেটাকে তো মানে এতটুকুর থেকে দেখেছি। সে 6 মাস বয়সে, 6 মাস 7 মাস বয়সে আমি বিয়ে হয়ে গেছি। ওর যখন 6 মাস 7 মাস বয়স তখন আমি ওই বাড়িতে বিয়ে হয়ে গেছি। মানে এত বড় হয়েছে, আমার অনেক ইচ্ছা ছিল ওকে করার, মানে ভিক্ষা দেবো, গায়ে হলুদ দেবো, কিন্তু এইগুলোর থেকে আমি মানে দূরে ছিলাম, কেননা আমার এইগুলো এখন দেওয়া চলতো না তার জন্যে। আর এখন দেখো, যাই হোক ওইসব কথা ছাড়ো, এখন পুটুর ভিক্ষা বাবা ভিক্ষা দিয়ে দিচ্ছে, এবারে দিচ্ছে পুটুর ভিক্ষা মা। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এটা নিয়ম যে প্রথম ভিক্ষা যেমন মা দিবে, সেই রকম শেষ ভিক্ষাটা ভিক্ষা মা দেবে। মানে ভিক্ষা মা ভিক্ষা দেওয়ার পরে আর কারো ভিক্ষা দেওয়া চলে না, এটাই নিয়ম। তো সবার শেষে ভিক্ষা মাকে ভিক্ষা দিয়ে দিল। এবারে ভিক্ষা মা যে হবে, এই যে বললাম বৌদি বৌদি বলছিলাম, তোমরা জানো সবাই, যে ভিক্ষা মানে আমার ভিডিও দেখো তারা জানবে যে হচ্ছে বৌদি বৌদি বলেই ডাকছিলাম। তো ভিক্ষা মা ভিক্ষা দেওয়া হয়ে গেল, তারপরে আর কেউ ভিক্ষা দিতে পারবে না। এবারে ভিক্ষা মা আর ওর মুখ দেখতে পাবে না এখন। তো সেই যেদিন ছেলে বার করবে সেদিন, আরে এই দেখো, ভাগ্যিস মামাতে পা ধরেছিল, নাহলে যে কি হতো। এই হচ্ছে উজ্জ্বল দিদিভাইয়ের ভাই, পুটুর মামা। এই হচ্ছে ওর পা ধরেছিল, কারণ তোমাদেরকে একটা কারণ বলি, এ হচ্ছে 2.5 পা, মানে 2 পা হাঁটবে, আর যেই 3 পা ফেলতে যাবে সেই মামাতে পা ধরে নেবে। এ হচ্ছে 2.5 পা, এইটা নিয়ম আমাদের। বলে 2.5 পার বদলে যদি 3 পা ফেলা হয় তাহলে নাকি 10 বছর না 12 বছরের জন্যে সন্ন্যাস নিতে হয়। মানে ওইটা আগে পুরনো দিনের এইরকম একটা রীতি ছিল। যাই হোক বলছি, তার সঙ্গে এনার একটা পরিচয়, এনার হচ্ছে আমার এক নন্দাই, ভুবনেশ্বর থেকে এসছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদেরকে, ওই রকম একটা রীতি ছিল যে 3 পা পড়া চলে না, 2.5 পা, 2 পায়ের 2টা পা পড়ার পরে যখনই পা ফেলে আবার ধরে নিতে হয়। ওম ত্রম্বকই স্বাহা, ওম ত্রম্বকই স্বাহা, ওম ত্রম্বকই রামায় ওম ত্রম্বকই স্বাহা, ওম ত্রম্বকই স্বাহা, ওম ত্রম্বকই স্বাহা, ওম ত্রম্বকই স্বাহা, ওম ত্রম্বকই স্বাহা। ওম অম্বিকায় স্বাহা, ওম অম্বিকায় স্বাহা, ওম অম্বিকায় স্বাহা, ওম অম্বিকায় স্বাহা। ওম ভূস্বাহা, ওম ভুবস্বাহা, ওম স্বস্বাহা, ওম ভূর্ভুবস্ব স্বাহা। এই ভুল করেছে, বেরোবার দিনে না আরেকটা উপরে ফুটা করতে হবে। ওম রবীন্দ্রায় স্বাহা, ওম সোমাগ্রায় স্বাহা, ওম মঙ্গলায় স্বাহা, ওম বুধায় স্বাহা, ওম বৃহস্পতি স্বাহা, ওম মেরিজয় স্বাহা, ওম ঈশানায় স্বাহা, ওম কেতুগ্রয় স্বাহা, ওম নবগ্রহ দেখে ভিড় আছে দাও বলে একটু দেখি দাও। ওম ইন্দ্রায় স্বাহা, ওম বায়বায় স্বাহা, ওম অগনায় শাকবুলা ভিলা, ওম জমায় স্বাহা, ওম নৈরিতায় স্বাহা, ওম অনন্তায় স্বাহা, ওম বরুণায় স্বাহা, ওম বায়বে স্বাহা, ওম কুবেরায় স্বাহা, ওম ঈশানায় স্বাহা, ওম ব্রাহ্মণে স্বাহা, ওম অনন্তায় স্বাহা, ওম মহালক্ষ্মী স্বাহা, ওম সরস্বতী স্বাহা, ওম ষষ্ঠীদেব্যই স্বাহা, ওম মার্কেন্ডয় স্বাহা, ওম সগণদীপ গর্জাদি ষোড়শমাত্রিকে স্বাহা, ওম চেদিরাজ বসবে স্বাহা, ওম শীতলায় স্বাহা, ওম মনসায় স্বাহা, ওম প্রজাপতয়ে স্বাহা, ওম গঙ্গায় স্বাহা, ওম বাস্তুপুরুষায় স্বাহা, ওম গ্রাম্য দেবদেবতম স্বাহা, ওম পূর্বদেবদেব স্বাহা, ওম সর্বেব্য দেবেব্য স্বাহা, ওম সর্বেব্য দেবীভ্য স্বাহা। বাস ছেড়ে দাও। তো
এখানে দেখো মানে যজ্ঞের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে যজ্ঞের শেষ আহুতি দেবার পালা, তারপরেই মোটামুটি যজ্ঞ সমাপ্ত হবে। সারাদিন অনেকটা পরিমাণে ইয়ে হয়েছে, ধকল গেছে। যেমনি মানে ওয়েদারটা করেছিল, প্রচুর বৃষ্টি পড়ছিল, তার সাথে ইয়েও ছিল খুব, মানে এই অনেকক্ষণ ধরে আগুনের সামনে বসে থাকা, সেটাও একটা কষ্টকর। আর দাদাভাই এতক্ষণে আসতে পেরেছে, কেননা তখন এত মানে ইয়ে ছিল না, ওই লোকজন খাওয়া দাওয়া চলছিল। তো দেখো এবারে ওকে ওই পৈতেটা মানে যতক্ষণ যজ্ঞ চলছে ততক্ষণ একটা অন্য পৈতে পরানো হয়েছিল, তারপরে এবারে ওকে পৈতে পরানো হবে। ছেলেটা দেখতে দেখতে এত বড় হয়ে গেল, আজ দেখো ছেলেটা পৈতেও হয়ে গেল, ব্রাহ্মণ হয়ে গেল। মানে আমাদের বলে যে যতক্ষণ না পৈতে হয় ততক্ষণ সে ব্রাহ্মণ, তো অবশ্যই সে মানে ব্রাহ্মণ ঠিকঠাকভাবে মানে প্রকৃত ব্রাহ্মণ হিসেবে স্বীকৃতি পায় না। তো এবারে ওইটা দেখো ফটো তুলছিল, কিন্তু ওই উপরের ছাতাটার যে গোলটা ওটা পড়ে যাচ্ছিলো বারবার, তো ওই জন্য দিদিভাই ধরে নিয়েছিল। আর এখানে এবারে ওখানে যজ্ঞ যে জায়গাটা, সেখানে জল ঢেলে পরে সেখানটা ইয়ে করা হয় আরও। ব্যাস পৈতের কাজ মোটামুটি ভালোভাবে শেষ হলো। এবারে দেখতে থাকো, আবার কিছু রিচুয়ালস আছে। এবারে যজ্ঞের তিলক দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। তো সেখানে এবার আর এইদিকে দেখো পুটুকে ওই ব্রহ্মচারীর বেশ ছাড়িয়ে রাজবেশ পরানো হচ্ছে। এটা নিয়ম আমাদের, মানে ওইখানেই মণ্ডপেই ব্রহ্মচারী মানে মামা যেই পা ধরে নিল, ওইটার মানে হচ্ছে তুমি মানে ব্রহ্মচর্য জীবন থেকে তুমি মানে সাংসারিক জীবনে এসো, এটার তাৎপর্য। আর দেখো ওই ব্রহ্মচারীর পোশাক ছাড়িয়ে পরে রাজবেশ মানে মামা পরায়, এটা নিয়ম যে মামা পরিয়ে দেবে, তারপর মামা কোলে করে তাকে ঘর ঢুকাবে, যে না তুমি সন্ন্যাস কেন থাকবে, তুমি সংসার জীবনে এসো। মানে এইরকমই একটা নিয়ম আগে মানে দিনের মানে বহুদিন থেকে হয়ে আসছে। তো দেখো তোমাকে যেরকম বললাম, মামা কোলে নিয়ে পুটুকে ঘর ঢুকাচ্ছে, আর মুখটা সত্যি দেখো, সত্যি মানে এত মিষ্টি লাগছিল ছেলেটাকে, এত মিষ্টি যে কি বলবো, একদম পুরো রসগোল্লা, একদম রসগোল্লা রসগোল্লা লাগছে দেখতে। আমি এখন দেখছি আমার এখনও মানে কি বলবো, আমার খারাপ লাগছিল খুব যে আমি এটার মধ্যে না ওকে ভিক্ষা দিতে পেরেছি, না গায়ে হলুদ দিতে পেরেছি। কষ্ট হচ্ছিলো ভেতর থেকে খুব। আমি এখন তোমার সাথে ভয়েসটা শেয়ার করছি, এখনই খুব কষ্ট হচ্ছে, আমার চোখের থেকে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো উপায় থাকেনি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। নেক্সট ব্লগে তোমার সাথে আরও কিছু শেয়ার করব। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো ঘর ঢোকার পরে দাদু ঠাকুমা বড় নাতিকে আদর করছে, দেখো দুপাশে দাঁড়িয়ে ফটো তুলছে, এগুলোই স্মৃতি হয়ে থাকে, তাই না বলো? তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এখন বাই, ভালো থেকো সবাই।